কি জানে কতটা গোপন আমার জলের ঢেউ গল্প বলে বাতাসে আমি কি শোনাই আমার একা পথে গান আমি নির্জন দ্বীপের মেয়ে স্বপ্নের আলোয় কে আসবে রয়ে আমি নির্জন দ্বীপের মেয়ে বাঁচাবে কি আমার হারানো সময় সুমনাই রাজ্য সামলাবে। তার এসব রণকৌশল এখন থেকে শেখা দরকার। তার প্রথম ধাপ হচ্ছে সমুদ্র ভ্রমণ। আচ্ছা ঠিক আছে। দেখলি তোর বাবাকে রাজি করলাম। সোমপুর রাজ্যের রাজকন্যা সুমনা সমুদ্র ভ্রমণে গিয়ে সামুদ্রিক ঝড়ে নিখোঁজ হয়। রাজা সুমনার খোঁজে সব ধরনের প্রচেষ্টা চালায়, কিন্তু তার কন্যার খোঁজ পায় না। রাজা ঘোষণা দেয় যে সব জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় তারা যদি রাজকন্যা সুমনার খোঁজ দেয় তাহলে তাকে পুরস্কৃত করা হয়। শুনুন 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 একটি ঘোষণা, শুনুন 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 একটি ঘোষণা। সোমপুর রাজ্যের রাজকন্যা সুমনা সমুদ্র ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়। যারা সমুদ্রে মাছ ধরতে যান তারা যদি সুমনার খোঁজ পেয়ে থাকেন তাহলে রাজ দরবারে যোগাযোগ করবেন। উদ্ধারকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। শুনুন 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 একটি ঘোষণা। আজ তোমার জন্য আমার আদরের মেয়েকে হারিয়ে ফেললাম। তুমি সেদিন অমন না করতা তাহলে আমার মেয়ে জীবিত থাকতো। মহামান্য রাজা, আমার দুলা ভাই, আমি দুঃখিত। তবে কেন যেন আমার মনে হয় সুমনা বেঁচে আছে। আমার উদ্ধারকারী জাহাজ তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও তাকে খুঁজে পাইনি। হয়তো কোনো অজানা দ্বীপে আছে, সেখানে বেঁচে আছে। সমুদ্র চারিদিক পানি আর পানি, সেখানে আশেপাশে কোনো দ্বীপ নেই। দ্বীপ থাকলে আমরা জানতাম। হয়তো আমার সন্তান সামুদ্রিক মাছের খাবার হয়েছে। আর যদি দ্বীপে বেঁচেও থাকে সেখানে হিংস্র জীবজন্তুর আক্রমণের শিকার হয়েছে। মহামান্য রাজা, ওভাবে বলবেন না। আমরা চারিদিক ঘোষণা করেছি, বিশেষ করে যারা সমুদ্রে মাছ ধরে তাদের বলেছি তারা সমুদ্রে মাছ ধরতে গেলে যেন সুমনার খোঁজ দেয়। অন্তত ভাসমান মৃত্যুদেহটা তো পেলেও সান্ত্বনা। তুমি চুপ থাকো, আমার ক্রোধ না চরমে উঠে যায়। আমার মুখের সামনে থেকে এক্ষুনি চলে যাও। দাদু, ও দাদু, দাদু, দাদু ওঠো। দাদু কোথায় গেলা? দাদু, ও দাদু, 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 ও দাদু, দাদু, দাদু ওঠো। দাদু কোথায় গেলা? দাদু, ও দাদু, দাদু। দাদু, শুনলাম রূপপুর রাজ্যের রাজকন্যা সুমনা সামুদ্রিক ঝড়ে নিখোঁজ। উদ্ধারকারীকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। হ্যাঁ, আমি শুনেছি। দাদু, তুমি প্রায় বলতা দূর সমুদ্রে একটি অজানা দ্বীপ আছে। হ্যাঁ, সত্য কিনা আমি জানি না, তবে আমি আমার দাদার কাছে শুনেছি। তিনি তার দাদার কাছে শুনেছিল। এগুলো গল্প কথা। বিশাল সমুদ্রে অজানা ছোট্ট দ্বীপ কোথায় আছে কেউ জানে না। আমি সেই অজানা দ্বীপের সন্ধানে যাব। বাবা, পাগলামি করিস না দাদু ভাই। সেখানে থেকে কেউ ফিরে আসে না। দরকার হলে আমি রাজার কাছে যাব, রাজার কাছে সাহায্য নিব। রাজা যদি জাহাজ দেয় তবেই যাব। হ্যাঁ, রাজাকে বলতে পারিস।
ভাবতে চলল আমি এই অজানা দ্বীপে আটকা পড়ে আছি, না জানি কোনোদিন উদ্ধার হতে পারবো কিনা। প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, আর জঙ্গলের গভীরে আসলাম, দেখি কোনো ভালো খাবার পাই কিনা। ওরে বাবা, এটা কি? আমি পালাই বাবা, কোথাও আপাতত লুকিয়ে পড়ি। সিংহটা এখনো যাচ্ছে না কেন? তবে কি আজ আমাকে খেয়ে ফেলবে? আমি প্রতিদিন সন্ধ্যায় যখন পশ্চিমের আকাশে তাকাই তখন দেখি এক ঝাঁক পাখি উড়ে আসছে। তার মানে নিশ্চয়ই তারা খাদ্যের খোঁজে যায়। সারাদিন খাদ্য আহরণ শেষে সন্ধ্যায় ফিরে আসে। একটি পাখি হাজার হাজার মাইল উড়তে পারে, হয়তো তারা এমনই মনের আনন্দে ঘুরে বেড়ায়। পানিতে কোথাও খাবার পাবে। হ্যাঁ, এটাই বিষয়। এক ঝাঁক পাখি দল বেঁধে নিশ্চয়ই পানিতে খাবার খোঁজে না, অবশ্যই মাছ সমুদ্রে কোনো দ্বীপ আছে। কোনো দ্বীপ টিপ নেই। পাখি মাসের পর মাস উড়ে বেড়ায়। তারা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়। বাবা, এগুলো তুই বিশ্বাস করিস না। সিংহটা এখনো যাচ্ছে না কেন? তবে কি আজ আমাকে খেয়ে ফেলবে? উফ, যাক বাবা, বাঁচলাম। সিংহটি চলে গেছে, তবে এদিকে আর কোনোদিনও আসবো না। আমার পাহাড়ের গুহাই ভালো। এখন থেকে মাছ আগুনে পুড়ে খাবো। এখন আপাতত যাই। এই ঝাঁকে ৫-৬টা পাখি থাকে। এই ৫-৬টা পাখি যদি সন্ধ্যায় ফিরে আসে, আমি নিশ্চিত মাছ সমুদ্রে অজানা দ্বীপ আছে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো তো ফিরে আসলো না। তার মানে আসলে কি কোনো দ্বীপ নেই? না, চলে যাই। এগুলো তো সকালের সেই পাখির ঝাঁক, ৫-৬টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে মাঝ সমুদ্রে কোনো দ্বীপ আছে। আমি নিশ্চিত মাঝ সমুদ্রে কোনো দ্বীপ আছে। পশ্চিম ও দক্ষিণের মাঝামাঝি জায়গা থেকে পাখিগুলো আসে, আর অজানা দ্বীপ পশ্চিম দক্ষিণের মাঝামাঝিতেই হবে। আমি কালই রাজার কাছে যাব। মহামান্য রাজা, আমি রাজকন্যাকে উদ্ধারে সমুদ্রে যেতে চাই। তুমি সামান্য ছেলে, কি উদ্ধার করবা? আমার সৈন্যবাহিনী তন্ন তন্ন করে খুঁজে পাইনি। আমি পারবো। আমি পাখির ঝাঁক সমুদ্রে উঠতে দেখি। আমার বিশ্বাস সেই পাখিগুলো অজানা দ্বীপে খাদ্যের খোঁজে যায়, আবার সন্ধ্যায় ফিরে আসে। কি আজগবি কথা! পাখি তো আকাশে উড়বে, তারা মনের আনন্দে আকাশে উড়বে,
সেখানেও তোমার সমস্যা? আরে পাখি তো আকাশে উড়বে, সেটা তো সব আদিকাল থেকে উড়ে আসছে। তার মানে এই না যে কোনো দ্বীপ আছে, আর দ্বীপ থাকলেই যে সুমনা সেই দ্বীপে আছে সেটাও তো নিশ্চিত না। পাখি উড়লে যে অজানা দ্বীপ আছে এটা তামাশা ছাড়া কিছু না। আমি তোমাকে শুলে চড়াবো। এসব আজগবি কথা বললে। এটা রাজ দরবার, কোনো তামাশার জায়গা না। আমাদের সৈন্য পালো না, আর তুমি ফুচকে তুমি পারবা? যদি আমি পারি তখন কি দিবেন? কেউ যদি আমার মেয়েকে উদ্ধার করে দিতে পারে সে যা চাবে তাই দিব। আমি উদ্ধার করে দেব। অজানা দ্বীপ বলতে কিছু নেই, কারণ আমাদের যোদ্ধারা সমুদ্রের এমন কোনো জায়গা নেই যে সেখানে যায়নি। সবখানে গেছে, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে। আবার তামাশাপূর্ণ হাস্যকর কথা বলে। পাখি তো উড়বে, যাও এখান থেকে, যাও বলছি, আর সামনে আসো না, যাও। হ্যাঁ, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। রাজা খেপলে তোমাকে শুলে চড়াবে। দাদু নৌকা বানানো শেখাবে? আমি শিখবো, ভবিষ্যতে সমুদ্রে মাছ ধরতে যাব। এত করে বলছিস, আমি তোকে নৌকা তৈরির কৌশল শেখাবো, কিন্তু সাগরে যাস না দাদু ভাই, সেখানে নিশ্চিত মৃত্যু। আমি জানি তুই নিষেধ মানবি না, যা ভালো হয় কর। দাদু ভাই সাবধানে থাকিস। দাদু ধন্যবাদ। কিছু পেতে গেলে ঝুঁকি তো নিতেই হবে, তবেই সফলতা। দাদু, তুমি নিজের খেয়াল রেখো। তোমার শেখানো কৌশলগুলো বিপদে কাজে লাগাবো। আমি গেলাম, তুমি দোয়া করো যেন সফলতা আসে। তাড়াতাড়ি ফিরে আসি। ধন্যবাদ দাদু, তুমি ভালো থেকো। আমি চললাম, তুমি নিজের প্রতি খেয়াল রেখো। দাদু ভাই সাবধানে থাকিস। ইস, কত বড় বড় ঢেউ! আমি তো দিক ভুলে গেছি। কোনটা যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চেনা যাচ্ছে না। আর কিভাবে যে চিনবো আসলে কিছুই বুঝতে পারছি না। ঢেউয়ের আমার এই ছোট্ট নৌকাটি কিভাবে দুলছে! উফ, সর্বনাশ! কখন যে পড়ে যাই, কখন যে ডুবে যাই। আচ্ছা, আর দিক ভুলে গেছি। এই পাশে মনে হয়, এই দিক হতে পারে। এইটা এই পাশে, কোন পাশে যে দিক? ওই তো পাখির ঝাঁক দেখা যাচ্ছে। তাহলে এ পাশেই দ্বীপটা রয়েছে, তাহলে আমাকে ও পাশেই যেতে হবে, ও পাশেই যেতে হবে। আমি সফল হবই। সমুদ্রে কখন যে সামুদ্রিক ঝড় আসে বলা যায় না। এই তো ঝড় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আকাশ কেমন যেন গুমট ভাব। এই চলে আসছে ঝড়, এখন কি হবে? দর্শক, রাজকন্যা সুমনাকে কেউ উদ্ধার করতে পারবে, নাকি কোনো হিংস্র জীবজন্তুর আক্রমণে প্রাণ যাবে? এসব জানতে দেখতে থাকুন নির্জন দ্বীপের মেয়ে এর পরবর্তী পর্ব।
লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।